বাজলো তারপরে ঘুমালো। আজ আমি একটু মোটা বলে আমার সবাই এরকম করে। মন দিয়ে খেতে হয়। Hey everyone, this is Shreya. This is Aviraj. And welcome back to our channel Ace Lifestyle. তো এখন আমরা বেরিয়ে পড়েছি জিমের জন্য। এখন জিম যাব, জিমে গিয়ে জিম করব, তারপর বাড়ি আসবো। তো চলো। তো জিমে আমি পৌঁছে গেছি। এবার সেদিনকার মতনই সাইকেলিং করব, এটা করব, ট্রেডমিল করব, তারপরে দেখি যদি টাইম বাঁচে, কারণ 2টোর সময় জিম বন্ধ হয়, আমরা এসেছি 1:15। এবার দেখা যাক কতক্ষণ টাইম বাঁচলে, তাহলে আমি আয়রন সেকশনে যাবো, দিয়ে একটু ব্যাক মারবো। ওকে। আর এ জিম না করে শুধু আমার কাছে আসে, জল খাই, একটু করে গল্প করে আবার চলে যায়। আমার এখন সাইকেলিং হয়ে গেছে, এবার আমি এই নৌকাটাকে ইউজ করবো। এটা নাম জানি না, তাই আমি আর বুনু মিলে যখন জিম করতাম তখন নাম দিয়েছিলাম এটা নৌকা, বিকজ এটা এইভাবে সেই করতে হয়, ওই জন্য নৌকা নাম দিয়েছিলাম। তো নৌকা আরো রোগা হয়ে যায়। এই চূড়া 2 মাস ধরে মোটা হওয়ার চেষ্টা করছে, 62 থেকে 62, আর উঠছে না ওয়েট। 200 গ্রাম কমে গেছে। ও কমে গেছে বাট বাড়েনি, এই জন্য আমার মতো খেতে হয়। আমি খাই কিন্তু আমার হচ্ছে না। আরে তুই খাসি না, তুই খেতে পারিস না, মন দিয়ে খেতে হয়। কিছুটা ঘামার পর্ব হয়েছে, এবার ট্রেডমিলটা করব, করে পুরো ঘামবো। তো আমরা বাড়ি চলে এসেছি। এসে আমি ড্রেস এতক্ষণে চেঞ্জ করলাম, কারণ আমার শরীর একদম চলছে না, পা আমার প্রচণ্ড ব্যথা করছে ট্রেডমিল করে। তো ঠিক আছে, এখন আমি লাঞ্চ করবো আমরা দুজনে। লাঞ্চ জিম করে এসে লাঞ্চে কি খাবো? বিরিয়ানি। খাবো না না ভাবছিলাম খাবো, আমি বললাম খাই, দেখা যাক কেউ যদি দয়া করে আমার উপর। দয়া করলো না, এত কষ্ট করে খালি পেটে, মানে 2টো ডিম খেয়ে জিম করেছি। জিম করেছি যেমন ক্যালোরি, জিম করে তুই জাঙ্ক ফুড খাবি? তারা ক্যালোরি হচ্ছে লস করেছি, তারপরে হচ্ছে বেরিয়ে আমি হিট ছিল শরীর, তখন আমি তেঁতুলের আচার খেয়েছি যাতে আমার চর্বিটা তাড়াতাড়ি গলে, কারণ আমি এখন অন্য কিছু খাচ্ছি না, তো ওটা তাড়াতাড়ি গলে, তার জন্য আমি ওটা খেয়েছি। তাও আমাকে বিরিয়ানি দিচ্ছে না। আজ আমি একটু মোটা বলে আমার সবাই এরকম করে। বল বল কি বলছিলি, কি বলছিলি বল, আরে বল রে, কিন্তু খুব পুরো হয়ে যাচ্ছে শোনা দিন দিন। বল। এতক্ষণ ধরে গোপু আমার মাথা খাচ্ছে, শুয়ে আছে। কবে? আজকে সোমবার, বুধবার, পরশু দিনকে শ্যুট ফোর্ক অফিসিয়ালের স্ক্রিপ্ট লিখছে না। কাল রাতে আমি ওর কাজ কমানোর জন্য, যে ও রিলসগুলো এডিট করে, আমি রোজ রোজ রিলস এডিট করি না, আমি ব্লগটাই এডিট করি, ব্লগটাই এডিট করি। এবার ওকে দেখলাম যে ও কালকে রিলসগুলো আছে, ওগুলো ও যদি এডিট করতে বসে তাহলে ও স্ক্রিপ্ট লিখতে পারবে না, আমি রিলস এডিট করি। আমি রাত জেগে 5টা রিলস এডিট করলাম, ঠিক আছে? মানে রাত জেগে, মানে আমাদের খেতে অনেক লেট হয়, 12টা পার করেই আমি কাজে বসেছিলাম, খেয়ে দিয়ে উঠে বিছানায় দিয়ে 1টা-1:30টা অবধি আমি কাজ করেছি, রিলস এডিট করেছি। তারপরেও আমায় বলছে এই স্টোরিটা এইভাবে করলে হবে না শ্রেয়া, এইভাবে সাজা, আমার মাথা কাজ করছে না, হচ্ছে না। যেহেতু স্টোরিটা আমি ভেবেছি প্রায় জিনিস, তো আমাকে ডাকছে হেল্প করতে, আমি ওকে বোঝালাম, ভালো করে সাজালাম, এই করতে করতে 2টো বেজে গেল। তারপরে ঘুমাতে তারপরে ও বললো আজকে আর স্ক্রিপ্ট লিখবো না, শ্রেয়া একটু কোরিয়ান সিরিজ চালা, একটু দেখি একটা এপিসোড, দিয়ে ঘুমিয়ে যাচ্ছি বাথরুম করে এসে। আমি বললাম ঠিক আছে। একটার জায়গায় 2-3টে এপিসোড দেখে নিল, 3টে বাজলো, তারপরে ঘুমালো, তাও স্ক্রিপ্ট লিখলো না, এখনও শুয়ে আছে, কনস্ট্যান্ট শুয়ে আছে এইভাবে বালি চাপা দিয়ে, না সরি বালিশ মুখে চাপা দিয়ে, তাও এডিট করছে না, স্ক্রিপ্ট লিখছে না। এডিট আমি করে দিলাম, এই যে এডিট আমি করে দিলাম সব কিছু, ভিডিও এখন আমি ওকে সেন্ড করব, তাও এখনও পর্যন্ত স্ক্রিপ্ট লেখা স্টার্ট করেনি। বিরিয়ানি খেয়ে ঘুমোচ্ছে। আর হ্যাঁ, আমি বিরিয়ানি খেয়েই ছেড়েছি। এই মেয়েটা এই যে শোয়ার প্রস্তুতি করছে, মানে সকালবেলা থেকে জিম করেছে, গিয়ে একদম ফাটিয়ে জিম করলো, ওর মতো জিম আর কেউ করতেই পারে না, এমন করে জিম করলো, ঠিক আছে? একদম ঘাম টাম ছড়িয়ে জিম করে এসে বিরিয়ানি খেয়ে ঘুম। তাহলে তোর জিম করার ফায়দা কি? इससे अच्छा तुम नहीं जाते जिम पे। হে কি ঘুমাবি না এখন?
না না, ঘুমাবি না, তুই ঘুমা, একটুখানি বিরিয়ানি আছে আমি খেয়ে নেবো। ঠিক আছে, আমি ঘুম থেকে উঠতে বলবো, চিন্তা নেই। তুই ঘুমা, আমি সন্ধ্যেবেলা তোকে ডাকবো না, একা একা ঘুরতে চলে যাবো। আমরা এখন মশা মারা মিশন স্টার্ট করেছি। ওই যে ওখানে একটা মশা আছে, অনেকগুলোই ছিল মশা ঘরে, মরেছে? মরে পড়ে গেল। ওকে, অনেকগুলোই মশা ছিল ঘরে, প্রায় 5-7টা, দুজন মিলে চড়ে চড়ে মারলাম। এ বাবু এখানে একটা আছে, আর এইটা লাস্ট ছিল, আর এখানে একটা আছে, ওই দেখ। হ্যাঁ, এবার নিঃসন্দেহে একটু শুতে পারবো, নাহলে ঘুমটা পুরো মশাটাই ভাঙিয়ে দিল। তো মশা মারতে মারতে তো আমাদের ঘুম হলোই না, তারপরে কোরিয়ান সিরিজ চালালাম এর জ্বালাতনের ঠেলায়। তারপর কোরিয়ান সিরিজ দেখতে দেখতে এখন 7টা পার হয়ে গেছে। আমাকে স্ক্রিপ্ট লিখতে দিসনি। হ্যাঁ, তা আমি বললাম যে ও কি ফোনে কি করছিল, বাবা ওর ফোনে কি কাজ করছিল, তা ও তখন শুয়েছিল। তো আমি বললাম চল তাহলে একটা এপিসোড দেখি। একটা এপিসোড দেখতে দুটো দেখা হয়ে গেল। আর সবাই জানো যারা কোরিয়ান সিরিজ দেখো, যে কোনো সিরিজই নেটফ্লিক্সে বেশিরভাগ সিরিজই 1 ঘন্টা 54 মিনিট 55 মিনিট এরকম করে একটা এপিসোড, তো প্রায় 1 ঘন্টা বেরিয়ে যায়। তো এবার আমি রেডি হয়ে পড়েছি, 7টা পার হয়ে গেছে, এখন আমি রেডি হয়েছি। এখন আমি আমার বাড়ি যাব, কোকোর সাথে একটু খেলবো, তারপরে সৌভিক তার দোকানে যাব, তারপর বাড়ি আসবো। আজকে বেশি রাত করব না, অন্যদিন আমার বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের 10:30 বেজে যায়, প্রায় তার বেশিও বাজে। বাট আজকে একটু তাড়াতাড়ি ঢুকবো আশা করছি, এখনো অবধি এটাই ভেবেছি, দেখা যাক। শ্রেয়া এখন ফোরামসের কাজ করছে। ওয়াও, সব সময় জিম, সব সময় জিম। বিরিয়ানি খেয়েছি, 5 কিলো দিয়ে ফোরামস করছে। কর কর কর, হবে হবে। কটা মারলি? 13। দেখি দেখি, অনেকগুলো মেরে ফেলেছিস তো। 58টা মেরে ফেলেছিস। কি মুখ করে হচ্ছে কেন? এই দেখ 5 কিলো দিয়ে এইভাবে মারতে হবে। 5 কিলো আছে তো, এই ধরবি, হ্যাঁ ধরেছিস, পাখি উঠবে, পাখি। এখন শ্রেয়া সৌভিকটাকে ব্লগ শেখাচ্ছে কি করতে হবে। এই দেখো, এইভাবে নিজে কথা বলবে, এইভাবে, হ্যাঁ এই যেদিকে ক্যামেরা থাক না কেন সোজা ভাবে উল্টাবা, ব্যাস, নালে কাট করে এডিট করতে হবে, রোটেট করতে হবে বারবার। আমি মানে যখনই নিজেকে দেখি আবার এরকম করবো, আমি উল্টে যাবো। এই আছে, তারপর এরকম করবো। শ্রেয়াকে এখন ওটা 60 কিলো করে দিয়েছি। নে শ্রেয়া, চল চল, হবে হবে হবে। কি বলিস, দেখি প্রপার 60 কিলো আছে এখানে ভাই, কিন্তু 60 কিলোতে এরকম করলে আমার পুরো শরীরের ক্যালোরি লস ভাই, হবে। বহুত শক্ত ভাই, 60 কিলোর ওপরে আছে, বহুত শক্ত হয়ে গেছে। এইটাকে তোমরা উল্টো দেখছো, আই থিঙ্ক এটাকে আমি পরে দেখাচ্ছি। আমি আমাদের এই ছোট কি বলে এটাকে, ওয়ার্ড্রপটা খুলেছি, এসে জামা কাপড় ছেড়ে রাখবো বলে, দিয়ে দেখছি এই দুটো জিনিস, এই দুটোর ফাঁকে এটা লোকানো। এখানে লেখা আছে, তুই আমাকে আগেরবার থ্যাংক ইউ বলিসনি আর আদর করিসনি, আমি হাত জোর করে বলছি প্লিজ আমাকে একটু আদর করিস আর থ্যাংক ইউ বলিস। দুটো ক্র্যাকস আছে, দাদাকে দিয়ে খাবি, একা খাবি না, লাভ। এটা বুনুর কাজ, এটা বুনুর লেখা। মানে এর আগের দিন দিয়েছিল, আমি হয়তো আদর করিনি বা থ্যাংক ইউ বলিনি, আর এমনি তো আমাকে অ্যাভয়েডই করি, বিকজ ওটাই আমার ভালো লাগে। তো ওই জন্য এবার লিখে দিয়েছে যে সেবার থ্যাংক ইউ বলেছিলিস না, আদর করিসনি, তার জন্য এবার আদর করবি আর থ্যাংক ইউ বলবি। তো যাই, শুয়ে আছে, গিয়ে একটু থ্যাংক ইউ আর আদর করে আসি। আমি জানি তুই ঘুমাসনি, আমি জানি, একটু আগেই দেখেছি টিভি দেখছিলি। কেন এইভাবে কে এরকম করে? আমি হ্যাঁ, তো এই যে আদর হয়ে গেছে, এবার কমপ্লিট। আদর ভালো করে আগে করে নিয়েছি, আবার দাঁড়া এদিকে, আদর আগে হয়ে গেছে, আদরটা কমপ্লিট, আদর আগে করে নিয়েছি, আবার একটু ভালো করে করছি অন স্ক্রিনে।
যেটা অফ স্ক্রিনে করেছি সেটা আর দেখাবো না, অন স্ক্রিনটাই দেখো।